আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হুসাইন। ভিডিওটিতে আলোচনা করব এন্টি স্কার জেল নিয়ে। অর্থাৎ আমাদের শরীরে যে কাটা দাগ রয়েছে বা আমাদের শরীরের কোনো অংশ কেটে যাওয়ার ফলে সেখানে যে একটি স্কার মার্ক বা ক্ষত চিহ্ন তৈরি হয়েছে, সেই স্কার মার্ক বা ক্ষত চিহ্নটাকে দূর করার জন্য এবং ব্রণের যে কালো দাগ রয়েছে সেটাকেও দূর করার জন্য সাধারণত যে ওষুধটি ব্যবহার করা হয় সেটি এন্টি স্কার জেল। ইন্ডিস্কার জেলে থাকে এলিয়াম সেফার নির্যাস, থাকে হেপারিন এবং থাকে অ্যালান্টোইন। এলিয়াম সেফার নির্যাস, হেপারিন এবং অ্যালান্টোইন যে চামড়ার উপরি অংশে যে স্কার মার্ক বা যে কাটা দাগ বা যে ক্ষতচিহ্ন রয়েছে সেটাকে দূর করার জন্য বা ভালো করার জন্য এটাকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। ইন্টিস্কার জেল কোম্পানির একটি ব্র্যান্ড নেম। যদি জেনেটিক দেখি বা উপাদান দেখি সেটা হবে এলিয়াম সেফা, হেপারিন এবং অ্যালান্টোইন। এই তিনটিকে একত্রিত করে ইন্টিস্কার জেলটিকে তৈরি করা হয়েছে এবং ওষুধটিকে তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন যদি আমি দেখি যে ইন্টিস্কার জেলটি সাধারণত কিভাবে কাজ করে বা মুড অফ অ্যাকশনটা যদি একটু দেখি, এলিয়াম সেফার যে নির্যাস রয়েছে সেটা আছে এলিয়াম সেফা এর বাকল বা চিল্কা থেকে, বা যে আমরা যদি বলি পেঁয়াজের চিল্কা বা বাকল থেকে সেটা আসতে থাকে এবং এটিতে থাকে ফসফোলজিস্ট যে বিরোধী কিছু প্রভাব দেখা যায় এবং এর প্রদাহ যে মধ্যস্থ যে উপাদান রয়েছে বা ইনফ্লামেশন তৈরি করার যে উপাদান রয়েছে সেটাকে নিঃসরণটাকে কমায়। অ্যালার্জি রয়েছে সে অ্যালার্জি বিরোধী কাজ করে থাকে এবং ইলিয়াম সেফার যে বিভিন্ন উৎস হতে যে ব্রোব্লাস্টটাকে বৃদ্ধিটাকে বাধা দেয়, বিশেষ করে যে ক্যালয়েড ব্রোব্লাস্ট তৈরি হয় সেটাকে বাধা তৈরি করে থাকে। এটি ব্যাকটেরিয়া বিরোধী অ্যাকশন রয়েছে বা ব্যাকটেরিয়া বিরোধী প্রভাবটা দেখায় এবং এই বৈশিষ্ট্যের কারণে প্রাথমিকভাবে যে ক্ষত রয়েছে সেটাকে ভালো করে এবং আপনার যে নন ফিজিওলজিক্যাল যে স্কার মার্ক বা ক্ষত চিহ্ন বা কাটা দাগ তৈরি হয় তার বিরুদ্ধেও কাজ করে এবং সেটাকেও ভালো করে। যদি হেপারিন দেখি, হেপারিন হচ্ছে যে স্থানীয়ভাবে ব্যবহারের ফলে যে বোরোব্লাস্টের যে বিস্তার রয়েছে সেটাকে বাধা দেয়। এটি টিস্যুকের যে আর্দ্রতা রয়েছে, যে টিস্যুর যে সফট রয়েছে সেটাকে আর্দ্রতাকে বা ময়েশ্চারটাকে বৃদ্ধি করে থাকে। প্রদাহ, ইনফ্লামেশন এবং যে ক্ষত চিহ্ন রয়েছে সেটা শক্ত হওয়া থেকে এটাকে বিরত রাখে এবং যে যন্ত্রণা বা ইরিটেশন হয়ে থাকে সেটাকেও ভালো করে থাকে এই হেপারিনটা। অ্যালান্টোইন কোষের যে বিস্তার রয়েছে সেটাকে বৃদ্ধি করে এবং যে সুস্থ কোষ বা হেলদি যে সেল রয়েছে সেটাকে তৈরিতে সাহায্য করে থাকে। অ্যালান্টোইন ইপিথিয়ালাইজেশন যেটা, সেটার উদ্দীপকের যে ইলাস্টিকের যে তল বা যে সারফেস রয়েছে তার তৈরির যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যটা প্রদান করে এবং যে ক্ষতচিহ্ন রয়েছে বা স্কার মার্ক সেটাকে ভালো করে। অর্থাৎ এই তিনটে ওষুধের কম্বিনেশন সাধারণত যে স্কার মার্কটাকে বা ক্ষতচিহ্নটাকে দূর করে থাকে। এখন যদি আমরা যে এন্টিস্কার জেলটি কি কাজ করে বা ইন্ডিকেশন বা যদি তার নির্দেশনাটা দেখি, এন্টিস্কার জেল কিছু চিকিৎসা ব্যবহার করে, তার মধ্যে যে হাইপারট্রফিক এবং কেলয়েড স্কার মার্ক রয়েছে, যেটা হাইপারট্রফির কারণে হোক বা কেলয়েড জনিত, অর্থাৎ আপনার যে সেলের যে হাইপারট্রফি বা বৃদ্ধি পাওয়ার ফলে হোক অথবা কেলয়েডের কারণে হোক, এই ক্ষতচিহ্ন বা এই যে কালো দাগ রয়েছে সেটাকে ভালো করে। শল্য চিকিৎসা বা সার্জারির পরে যে ক্ষতচিহ্ন হয়ে থাকে সেই ক্ষতচিহ্নটাকে ভালো করতে এটাকে কাজ করে থাকে। অ্যাম্পুটেশন, বার্ন বা যদি পুড়ে যাওয়ার কারণে ক্ষতচিহ্ন হয় বা আঘাতজনিত কারণে যদি শরীরে কোথাও ক্ষতচিহ্ন হয় সেটাকে ভালো করে থাকে। যেমন আপনার আঘাতজনিত টেন্ডন কন্ট্রাকচার এর যে ক্ষতচিহ্ন রয়েছে বা দাগ বা স্কার মার্ক রয়েছে সেটাকেও কিন্তু ভালো করে। এন্টিস্কার জেল ব্যবহারের নিয়ম বা ডোজ বা অ্যাডমিনিস্ট্রেশন যদি একটু বলি, এন্টিস্কার জেলটা দিনে আপনি ৩ থেকে ৪ বার আক্রান্ত স্থানে একদম ভালো করে হালকা করে ঘষে এটাকে ব্যবহার করতে হবে এবং এটাকে হালকাভাবে ঘষতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত যে জেলটা বা ভিতরে কোষের ভিতরে প্রবেশ না করে। এটাকে গোলাকারভাবে এটাকে সফটভাবে এটাকে ম্যাসাজ করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত এটা টোটালি শোষণ বা অ্যাবজর্পশনটা না হয়ে থাকে। ক্ষত চিহ্ন বা দাগ বা কন্ট্রাকচারের যে পরিমাণের উপর সাধারণত নির্ভর করবে যে আপনি কয়েক সপ্তাহ বা কয়েক মাস তার চিকিৎসা করতে হবে কিনা। যারা ব্যবহার করতে পারবেন না, যেটা কন্ট্রাইন্ডিকেশন বা প্রতিনির্দেশনা, এন্টিস্কার জেল এর এর প্রতি কারো যদি জানা হাইপার সেন্সিটিভ রিয়েকশন বা অ্যালার্জি রিয়েকশন থাকে অথবা
এন্টিস্কার জেলের যে কোনো উপাদানের প্রতি কারো যদি অতি সংবেদনশীলতা বা হাইপার সেন্সিটিভ বা অ্যালার্জি থাকে তাহলে তারা এন্টিস্কার জেলটিকে ব্যবহার করতে পারবেন না। সাইড ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে? এন্টিস্কার জেল খুব ভালোভাবে শরীরের সাথে এটা সহনীয় এবং দীর্ঘদিন ব্যবহারের ফলেও কিন্তু এটা শরীরের সাথে কিন্তু সহনীয় পর্যায়ে থাকে। কিছু বিরল ক্ষেত্রে আপনার কিছু ইরিটেশন দেখা দিতে পারে, যেমন হালকা লাল হয়ে যাওয়া, সেখানে চুলকানি হতে পারে। এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হতে পারে এবং এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হওয়ার ফলেও কিন্তু আপনার যে জেল রয়েছে সেটিকে ব্যবহার করাটা বন্ধ করা যাবে না, অর্থাৎ আপনি নিয়মিত সেটাকে চালিয়ে যাবেন। প্রেগনেন্সি এবং ল্যাকটেশন, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে কি? গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এর ব্যবহারের কোনো তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটা সতর্কতার সাথে আপনাকে ব্যবহার করতে হবে। মিথস্ক্রিয়া বা অন্য ওষুধের সাথে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া করে থাকে কিনা? অন্য কোনো ওষুধের সাথে মিথস্ক্রিয়া করে কিনা এই বিষয়টি নিয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। থেরাপিউটিক কাজ কি রয়েছে? এটি ডার্মাটোলজিক্যাল প্রোডাক্ট, অর্থাৎ এটি স্কিন প্রোডাক্ট আমরা বলতে পারি। সাধারণত এটি স্কিনের বা চামড়ার যে ভালো করার জন্য এটি সাধারণত একটি ওষুধ। সংরক্ষণ করবেন কিভাবে? সাধারণত যে সরাসরি সূর্যের আলো থেকে দূরে শুষ্ক এবং ঠান্ডা স্থানে আপনাকে ওষুধটিকে রাখতে হবে। এটি 30°C তাপমাত্রার নিচে আপনাকে রাখতে হবে এবং সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। তাহলে এই ছিল যে এন্টিস্কার যে জেল রয়েছে, অর্থাৎ ক্ষতচিহ্ন বা স্কার মার্ককে দূর করার জন্য এন্টিস্কার জেলটি আমরা সাধারণত কিভাবে এটাকে ব্যবহার করব এবং এটা ব্যবহারের ফলে কোনো ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে কিনা বা কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখাতে হবে কিনা সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে আপনি একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নেরই উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।